জেএস স্মার্ট অনলাইন টিউটর ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে দেখব। লাল রং করা অংশটুকুই বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্রের উপরের অংশ থাকে উত্তর অংশ, ডানের অংশ থাকে পূর্ব, বামের অংশ হলো পশ্চিম অংশ এবং নিচের অংশগুলো দক্ষিণের অংশ। আচ্ছা, বাংলাদেশের পশ্চিম, উত্তর এবং পূর্ব দিকের প্রায় বেশিরভাগ অংশ জুড়েই ভারত অবস্থিত। এবং মিজোরাম রাজ্যের এই শেষ প্রান্ত থেকে এইটুকু হলো মায়ানমার অবস্থান, আর দক্ষিণে বঙ্গোপসাগর। তাছাড়া বাংলাদেশের উত্তরে আছে ভুটান এবং নেপাল, তবে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই। তাহলে বাংলাদেশের মোট সীমানা আমরা দেখি। বাংলাদেশের মোট সীমানা যদি আমরা অঙ্কন করি, চারদিক দিয়ে যে বাউন্ডারি, এই বাউন্ডারিটাই হলো বাংলাদেশের মোট সীমানা। ৫,১৩৮ কিলোমিটার। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি। ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মিজোরাম পর্যন্ত ভারতের সাথে সীমানা বাংলাদেশের সবচেয়ে বেশি, এবং তা ৪,০০০। ভারতের সাথে আমরা লিখি, ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার। এবং মায়ানমারের সাথে, এই মায়ানমার এখান থেকে এই অংশ, মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার। মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার, আর ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার। এখন ভারত, মায়ানমার এই দুইটা দেশের সাথে আমাদের যে সীমানাটুকু আছে সেটুকু হলো বাংলাদেশের মোট স্থল সীমা। এখানে যদি আমরা যোগ দিই তাহলে মোট স্থল সীমা হয় ৭, মোট স্থল সীমা ৪,৪২৭ কিলোমিটার হলো মোট স্থলসীমা। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের সাথে বাংলাদেশের মোট সীমানা হলো, বা বাংলাদেশের সমুদ্র সীমা যদি আমরা দেখি, সমুদ্র সীমা ৭১১ কিলোমিটার। এই বাংলাদেশের মোট স্থলসীমা এবং সমুদ্র সীমা এই দুইটা যোগফল হবে বাংলাদেশের মোট সীমানা। ৮, ২ একে ৩, ৭ ৪ ১১, ৪ একে ৫। হ্যাঁ, তাহলে আমাদের মোট সীমানা হলো ৫,১৩৮ কিলোমিটার। এখন আমরা দেখি বাংলাদেশের সাথে ভারতের যে ৪,১৫৬ কিলোমিটার সীমানা, তা কোন রাজ্যে কতটুকু। আচ্ছা, সবচেয়ে বেশি সীমানা আছে বাংলাদেশের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাথে। আমরা যদি পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানাটুকু দেখি বাংলাদেশের সাথে, এখান থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানাটা, বাংলাদেশের এই অংশ পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা হলো ২২৬২ কিলোমিটার। পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমবঙ্গ
রাজ্যের সীমানা হলো 2262 কিলোমিটার। আচ্ছা, এরপরে যার সীমানা সবচেয়ে বেশি সেটা হলো ত্রিপুরা রাজ্য। ত্রিপুরা রাজ্যের সীমানা এখান থেকে এই অংশটুকু। ত্রিপুরা রাজ্যের সীমানা হলো 874 কিলোমিটার। এবং এরপরে মেঘালয় রাজ্য সিলেট অঞ্চল থেকে শুরু করে এই অংশটুকু হলো মেঘালয় রাজ্য এবং এই সীমানার দৈর্ঘ্য হলো মেঘালয় রাজ্য, এই সীমানার দৈর্ঘ্য হলো 436 কিলোমিটার। এরপরে আছে মিজোরাম রাজ্য। ত্রিপুরার দক্ষিণে হলো মিজোরাম বা ত্রিপুরার পূর্বের দিকে মিজোরাম। আমাদের পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ অংশই মিজোরামের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। এইটুকু হলো মিজোরাম রাজ্য সাথে সীমানা। আমরা যদি দেখি মোট আয়তন হবে, মিজোরামের মোট সীমানা 320 কিলোমিটার। এবং বাদ থাকলো আসামের সাথে বাংলাদেশের মোট সীমানা আছে, এখানে একটু অংশ আছে, এবং মেঘালয় এবং ত্রিপুরার মাঝে এখানে একটু অংশ আছে আসামের সাথে বাংলাদেশের সীমানা। তো দুই অংশ মিলে আসামের সাথে আমাদের বাংলাদেশের সীমান্ত যে দৈর্ঘ্য তা হলো 264 কিলোমিটার। এখন যদি আমরা ভারতের এই 5টা রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা আছে, সেই 5টা রাজ্যের সীমান্ত দৈর্ঘ্য যদি আমরা যোগ দিই বাংলাদেশের সাথে, তাহলে ভারতের যে মোট সীমা সেইটুকু আমরা পাবো। আমরা যোগ দিই, 4 6 10, 4 14 16, 16 6 হাতে 1, 6 7, 7 2 9, 9 3 12, 12 7 19, 19 6 25, 5 হাতে 2, 2 2 4, 4 3 7, 7 4 11, 11 8 19, 19 2 21, হাতে 2, 2 আর 2 4। তাহলে দেখা যাচ্ছে যে ভারতের সাথে মোট যে সীমানা দৈর্ঘ্য ছিল আমাদের 4156 কিলোমিটার, সেইটুকু আমরা ভারতের এই 5টি রাজ্যের সাথে সীমানা যোগ করে সেটা আমরা পেলাম 4156 কিলোমিটার। এবং বাকি আছে মায়ানমার 271 এবং আমাদের বঙ্গোপসাগর বা যেটা সমুদ্র সীমা সেটা হলো 711 কিলোমিটার। ধন্যবাদ সবাইকে।